হ্যালো ভিউয়ার্স, ম্যাকপাই বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আপনাদের জন্য আরও একটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে এলাম আমি নাফিস। আজকে আমরা এসেছি নিউজিল্যান্ডের কুইন্সটাউনের অত্যন্ত মনোমুগ্ধকর একটি জায়গা যা মিলফোর্ড সাউন্ড নামে পরিচিত। আশা করব ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনি আজকে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। পাহাড়ের বুক চিরে এই অদ্ভুত টানেলটির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি মিলফোর্ড সাউন্ডের পথে। মিলফোর্ড সাউন্ডের পথে আপনি যখন এগিয়ে যাবেন তখন আপনার পাশ দিয়ে এ ধরনের একটি রেইন ফরেস্টের দেখা আপনার মিলবে, যা এক কথায় অনবদ্য। আমরা এসে পৌঁছালাম মিলফোর্ড সাউন্ডের যাত্রাপথে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্রুজ অপেক্ষা করছে। এই সাউদার্ন ডিসকভারির ক্রুজে করেই আমাদের মিলফোর্ড সাউন্ডের যাত্রা শুরু হবে। আমি ইতোমধ্যে ক্রুজে এসে বসেছি, আর অবশ্যই মিলফোর্ড সাউন্ডের সৌন্দর্যকে উপভোগ করতে আপনাকে ক্রুজের ছাদে গিয়ে উঠতে হবে। তো আমি সেই চেষ্টাই করছি, ছাদে গিয়ে চেষ্টা করছি আশেপাশের মাউন্টেন এবং সাগরের মেলবন্ধনকে আবিষ্কার করতে। আমাদের যাত্রা শুরু হলো। স্বাগত জানাচ্ছি মিলফোর্ড সাউন্ডের অপার সৌন্দর্যের রাজ্যে। কখনো কখনো কিছু জায়গা কেবল একটি মানচিত্রের অংশ নয়, বরং একটা অনুভূতি হয়ে ওঠে। এমন একটা অনুভূতি যা হৃদয়ে চিরকাল গেঁথে থাকে। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের বুকে লুকিয়ে থাকা তেমনই এক বিস্ময় মিলফোর্ড সাউন্ড। এখানে আকাশ যেন পাহাড়ের গায়ে মিশে আছে, মেঘেরা পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকে, আর জলপ্রপাতগুলো পাহাড়ের হৃদয় থেকে নিরবধি কান্নার মতো ঝরে পড়ে। আর এই নীল জলরাশি কোনো সাধারণ জল নয়, এটি তাসমান সাগর। কোটি কোটি বছর ধরে এই সাগর তার ঢেউ দিয়ে মিলফোর্ড সাউন্ডের পাহাড়ের গায়ে নিখুঁত শিল্পকর্ম তৈরি করেছে। মিলফোর্ড সাউন্ড শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং এটি সমৃদ্ধ করেছে জীববৈচিত্র্যের রাজ্যকে। এই পানিতে খেলে বেড়ায় ডলফিন, পেঙ্গুইন, বিশালকায় তিমি এবং শান্ত স্নিগ্ধ সিলরা। প্রাচীন মাওরি জাতির লোকেরা বিশ্বাস করতেন এই জায়গাটি এক দেবতার সৃষ্টি। তাদের কিংবদন্তি অনুসারে তুহিরাঙ্গি নামের এক দেবতা এই উপত্যকাটিকে নিজ হাতে খোদাই করেছিলেন, যাতে এটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান। এখানে বাস করে নিউজিল্যান্ডের কিছু বিরল জাতের পাখি, যেমন কাকা, কাকাপো, কেইয়া
এই বনের গভীরে লুকিয়ে থাকা জীববৈচিত্র্য প্রকৃতিকে আরও রহস্যময় করে তুলেছে। এই ঝর্ণাগুলো যেন প্রকৃতির মতো মুক্ত। স্টার্লিং জলপ্রপাত, যা প্রায় 155 মিটার উঁচু থেকে আছড়ে পড়ে, কিংবা বোয়েন জলপ্রপাত, যা 7 স্তরে প্রবাহিত হয়ে নেমে আসে, এগুলো মিলফোর্ড সাউন্ডের হৃদস্পন্দন। যখন বৃষ্টি নামে তখন এখানকার পাহাড়ের গা বেয়ে শত শত নতুন জলপ্রপাত নামে, যেন মিলফোর্ড সাউন্ড এক মহাকাব্যের মতো জীবন্ত হয়ে ওঠে। যখন সূর্য ডুবে যায় তখন মিলফোর্ড সাউন্ড তার আরেক রূপ ধারণ করে। সন্ধ্যার বাতাসে মিশে থাকে এক অদ্ভুত মায়া, আর পানির গায়ে প্রতিফলিত হয় আকাশের রঙিন ক্যানভাস। দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সমর্থন করবেন। মিলফোর্ড সাউন্ডের অপার সৌন্দর্য থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।